ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এবং আমি আল্লাহর রবের সাথে যেন কেউ শরীক না করে। ঈমান আমি কবুল করব বটে, যদি ঈমানের মধ্যে নির্ভেজাল শিরিক না থাকে, শিরিক ছাড়া সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করতে পারি। কিন্তু সাবধান সাবধান বান্দা, শিরিক গুনাহ করবা, এই জায়গার মধ্যে আমার কোনো ক্ষমা নাই। কি নাই? শিরিক গুনার মধ্যে কি নাই? ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন শিরিক ছাড়া যত বড় গুনাহ আছে করো বান্দা, আমার কাছে যদি নীরবে নিভৃতে একা একা রাত্রিবেলা যদি হাত কেন উঠাইয়া মালিকের দরবারে ডাক দাও, ও মালিক গুনাহ করে ফেলেছি, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি মালিক, গুনাহগুলা মোচন করে দেন। কেউ জানে না, কেউ জানে না আমার গুনাহের খবর। রাতে অন্ধকারে নির্জনে একাকী, সগীরা কবিরা জাকিরি বাতিনি শিরকি কুফরি, আয় আল্লাহ এমন কোন গুনাহ নাই করি নাই। যখন কোন বান্দা বলে, আল্লাহ বলেন যা তোর পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কত গুনাহ করবেন, আল্লাহ মাফ করার লেগে বই রয়েছে, ঠিক না বেটি? মরণ যেহেতু লাগবে, মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কন প্রস্তুতি না নিয়ে গেলে কবর এরম ঠান্ডাও কি ডান্ডাও কি প্রস্তুত, ডান্ডাও কি। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা কোরআনে যে বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই লুকাও না কেন, যেই কোনো সিন্ধুকের ভিতরেই প্রবেশ করো না কেন, মৃত্যু নামক জিনিসটা তোমাকে ওইখানেই গ্রাস করবে। যেখানেই ঢুকো, সিন্ধুকের ভিতরেও যদি ঢুকো, এক চুল পরিমাণ ছিদ্র যেখানে নাই ওইখানেও যদি তুমি প্রবেশ করো, মৃত্যু তোমাকে গ্রাস করবে। সুবহানাল্লাহ। জোরে কন, আরো আস্তে কন না। জোরে যখন কইলে কন না, তাহলে আস্তেই কন। জোরে কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ নাই। তামলাআনে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন, কেউ কোনো বান্দা যদি একবার বলে আসমান আর জমিন সুবহানাল্লাহ ভরে যায়। কি ভরে যায়? নেকে ভরে যায়। কবরে গিয়ে হাজারবার সুবহানাল্লাহ কইলে ভাই দইব? জীবনটা থাকতে যদি একবার সুবহানাল্লাহ কন, জান্নাতে একটা গাছ রোপণ হবে। ওই গাছটা 500 বছর যদি একটা তেজস্বী গুড়া দৌড়তে থাকে, তারপরে ওই গাছের শ্যামা শেষ হবে না। আগামীকাল কইন সুবহানাল্লাহ, কন সুবহানাল্লাহ জোরে। তাহলে সুবহানাল্লাহ সওয়াব আছে না? ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ কইলে শরীরটা গরম হইব। কি কন? শরীরটা কি হইব? গরম হইব না? হইতে না? হ্যাঁ। তাফসিরে কুরতুবির মধ্যে আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম লেখেন, কানা ফি মান কানা ক্বাবলাকুম ইমরাআতুন, একজন মহিলা ছিল তোমাদের যুগের পূর্বে, একটা মহিলা, তার একটা গোলাম ছিল, খেদমতের জন্য একটা গোলাম ছিল। কি ছিল? একটা গোলাম আছে খেদমত করার জন্য। এই প্রচন্ড শীতের দিন বাচ্চা হইব মহিলার, কইল আমার জন্য কিছু আগুন নিয়ে আসো। কি নিয়ে আসো? লানা নারুন, আমার জন্য কি নিয়ে আসো? আমাদের জন্য কিছু আগুন। তাফসিরে কুরতুবির মধ্যে লেখে, ওই যুবক গেছে আগুন আনতো। ওই ছেলেটা, বালক ছেলেটা আগুন আনতে গেছে, দরজার মধ্যে একজন খুব পাদ্রী এক দরবেশের সাথে তার দেখা হয়েছে। সুবহানাল্লাহ। কার সাথে?
দরবেশের লগে। দরবেশ বলতেছে কার জন্য আগুন নাও? কয় আমার মহিলা মালিক যে, তার জন্য আগুন নেওয়ার জন্য আসছি। ঠিক আছে, আগুন নাও। তোমার মহিলা, তোমার মালিক কি জন্ম দিছে? কয় জারিয়াতুন, একটা বান্দি জন্ম দিছে, মেয়ে জন্ম দিছে। কি দিছে? কয় তাইলে শুননা নাও, তিনটা কথা শুননা নাও। কি কথা শুননা নাও? তিনটা কথা। এক নম্বর, এই যে মহিলার ঘরে যে সন্তানটা জন্ম নিচ্ছে, লা তামুতু হাত্তা হাত্তা, ওই মেয়েটা মরবে না ততক্ষণ পর্যন্ত, হাত্তা তাবগি বিমিআতিন, 100 পুরুষের সাথে জিনা করা ছাড়া ওই মহিলাটার মৃত্যু হবে না। নাউজুবিল্লাহ কঞ্জুরে। এই যে তোমার মালিক যে মেয়েটা জন্ম দিছে, এই মেয়েটা 100 জিনা করা ছাড়া তার মৃত্যু হইব না। নাউজুবিল্লাহ কোন 100 পুরুষের লগে সে কি খারাপ কাজ করবো, এরপরে তার মৃত্যু হইব। আরো শূন্য নেও, ওয়াতাজাওয়াজাহা আজিরাহা, এবং তাকে বিবাহ করবে তার এই গোলামই, মানে তুমি বিয়া করবা তারে। নাউজুবিল্লাহ কোন হ্যাঁ, তো মাথা গরম। কি কন? কি রে কয় কি 100 পুরুষের সাথে জিনা করবো আবার বিয়ে হইবা আমার লগে? এটা কি মানন যায়নি? হ্যাঁ, এরপরে তার মৃত্যুটা হবে হাত্তা মাতা আনকাবুত, সামান্য একটা আনকাবুত মাকড়সার কারণে ওই মহিলাটার মৃত্যু হবে। সুবহানাল্লাহ কোন। এই ছোট বাচ্চা এগুলো শূন্য তো গোলামের মেজাজ গরম এসেগা। সবচেয়ে বড় বিষয় হইল তার বউ হইব, এটা সে মানতে পারতেছে না। তার বউ হইব, সে আতা বিসিক্কিন, একটা ছুরি নিছে হাতের মধ্যে। কি নিছে? ছুরি নিয়ে আবার আগুনও লইছে, গিয়া বাড়ির মধ্যে গেছে, গিয়া দেখে বাচ্চাটা একা খেলতেছে, ছোট মেয়ে বাচ্চা, বুঝেন নাই? একদম কথা নাই, পেটের মধ্যে দিছে একটা ফার। হ্যাঁ, আমার কি বউ হইব, এটার আর দুনিয়াতে কা লাভ নাই, শেষ, কিচ্ছা খতম। কিচ্ছা কি কথা বুঝতেছেন? তাফসিরে তবরানির মধ্যে লেখছে রসুলের জমানার আরো আগে। এখন সে ছুরি দিয়ে ফার মাইরা, হ্যাঁ তো মনে করেন যে মাইরা লাইছে, হ্যাঁ তো দৌড় এই জায়গা ছাইরা দিছে, পলায়ন করে গেছে অনেক দূরে। কই গেছে আর কোনো ঠিক ঠিকানা, মানে কারণ ফাইলে তো ফাঁসি দিব। কি কর? হত্যা করছে না, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? সুবহানাল্লাহ কোন। কেউ যদি আল্লাহ বাঁচাইতে চায়, হ্যাঁ কি মারতে পারবো? কেউ পারবো? কেউ কথা বুঝেন নেই। হায়াত মৌতের মালিক কে? কথা কন, হায়াত মৌতের মালিক কে? কাদেরে কুদরত দারি হর চে খাহি আকুনি, কাদেরে কুদরত দারি হর চে খাহি আকুনি, মুর্দারা জান বখশে জিন্দারা বে জাকুনি, মুর্দারা জান বখশে জিন্দারা বে জাকুনি। কয় আমার মালিক তো এমন প্রভু যিনি জীবিতর মৃত করতে পারে, আবার মৃতরেও জীবিত করতে পারে। ঠিক না বেটি? পারে না? পারে না? কোরআনে বহুত ঘটনা আছে, ওইদিকে গেলে আমার লম্বা সময় দেব গা। হ্যাঁ, মৃতরে জীবিত করতে রে। মুসা আলাইহিস সালামের জমানায় একজন আরেকজনে মারছে, মাইরা কয় মামলা। কি মামলা দিছে? আমার চাচারে কে মারছে এটার বিচার চাই। এটার বিস্তারিত কোরআন শরীফে ঘটনা আছে সূরা বাকারায়। তখন মুসা আলাইহিস সালাম দাবি জানাইছে, ওই লোক দাবি জানাইছে। তখন মুসা আলাইহিস সালামের কাছে সবাই গেছে, দেই মৃত ব্যক্তির কে মারছে সন্ধান বার করা লাগবে। তা আল্লাহ কিছু ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ আদেশ করছে তোমরা একটা গরু জবাই করতা। কি করতা? ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, ও মুসা পয়গম্বর, কইছি খুনিটা বার করার জন্য আপনি কোন গরু জবাই করতাম? আপনি কি ঠাট্টা মস্কারি করেন নাকি আমরার লগে?
হ্যাঁ খুনি বার করে দেব, আপনি কোন গরু জবাই করতাম। ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, কয় আমি মূর্খ সম্প্রদায় থেকে আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ যেটা আদেশ করছে এটাই তো কই দিব, ঠিক না? আল্লাহ গরু জবাইয়ের মাধ্যমে ওই মৃত ব্যক্তির যে সন্ধান বার করব, কথা বুঝেন নাই? যাই হোক, বিস্তারিত লম্বা ঘটনা। পরে আল্লাহ তাআলা কইছে কেমন গরু, এই হে অনেক কথা। বনি ইসরায়েল তো একটু ফেসিদা মানুষ, বুঝেন নাই, প্রশ্ন করে বেশি। এরপরে যাই হোক গরু বিস্তারা বার করছে, গরু জবাই করছে। আল্লাহ বলছে এই গরুর টুকরা দিয়া, গুস্তের টুকরা দিয়া মৃত ব্যক্তিরে বাড়ি দাও, আল্লাহর নামে সে জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন জীবিত হয়ে গেছে? জীবিত কি পারে না? পারে না আল্লাহ? কথা কোন, এটা আমার কথা না কোরআনের কথা? কোরআনে বিস্তারিত ঘটনা আছে। প্রথম পারায় উইটটা বেড়া করতেছে আমারে তো আমার বাতিজা হত্যা করছে। নাউজুবিল্লাহ। কোন বাতিজা গেলে মামলা দিছে, কি দিছে? হ্যাঁ, সুরের মার বড় গলা। সুরের মার কি কেল লাগিয়া বাতিজা হত্যা করছে? বাতিজা চাচারে কইছে, চাচা আপনার তো ছেলে নাই, মেয়ে যখন একটা আছে আমার তে বিয়া দিলাম, হ্যান নিয়ে হইলো মেয়েও সুন্দর, চাচা সম্পত্তিটিও মালিক আমি, বিয়াটা করলে রাজা রাজত্ব সহ বউ সহ দুনোটাই পাইলাম। কিন্তু চাচা তো কিনা, চাচা কিনা, চাচা রাজি না। চাচাকে না তোমার তো বিয়ে দিতাম না। এর লেগে চাচারে মানে অপারে পাঠাই দিছে। কই পাঠাই দিছে? এই কথা কইয়ে আবার মৃত ব্যক্তির সাথে সাথে আবার মরে থাকা। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পারে না? পারে না? হ্যাঁ, তো সবাই তো বুঝতে লাগছে কিরে বাটপার, হ্যাঁ তুই না কইস তোর চাচার হত্যার বিচার চাস, তুই হত্যাকারী। কথা বুঝছেন? ওই বাচ্চাটারে মাইরা গেছে গা, মনে আসেনি কাহিনী? গেছে গা, এদিক দিয়ে আর মা আইসা দেখে ফ্যাডের নারী ঘুরি বাইরে গেছে গা। পরে মা কি করব, বাচ্চারে যতটুকু বাঁচানোর লেগে তো সবাই চেষ্টা করে, নারী বুড়িটি ফ্যাডের ভিতরে দিয়া যতটুকু কাপড় দিয়ে বাইন্দা বাইন্দা রাখছে, আল্লাহর কুদরতি ভাবে এটা জোড়া লেগে গেছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ যদি হায়াত দেয় কেউ, কেউ এটারে মারতে পারবো? হায়াত মওতের মালিক আল্লাহ ছাড়া কেউ না। কেউ জানে না কার কোথায় মরণ হবে, কার কোথায়। আল্লাহ সূরা লোকমানের শেষে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। পাঁচটা জিনিসের খবর একমাত্র আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। কি নাই? মৃত্যু হায়াত মওতের ব্যাপার একমাত্র আল্লাহ ছাড়া কেউ। ইমাম মালিকের একটা ঘটনা কই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছিলেন মক্কার বাসিন্দা। কোথায়? উনি 40 বছর মক্কায় ছিলেন। উনি হলেন ওই সময়ের সবচেয়ে বড় আলেম এবং আমাদের 4 মাযহাবের উনি এক মাযহাবের ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। এই যে কাবা শরীফ খালি ভাঙ্গে আবার ইয়া করে, আবার ভাঙ্গে বড় করে, তখন ইমাম মালিক ফতোয়া দিছে কাবা শরীফ আর হাত দেওয়া যাবে, বা সেই ফতোয়া এখন কিয়ামত পর্যন্ত চলতেছে। সুবহানাল্লাহ। কোন ইমাম মালিক চিন্তা করলো, মক্কায় জীবনটা 40 বছর কাটাইছি, চাইতেছি রসুলে যেখানে মরছে মদিনা ওইখানে যদি আমার মরণটা হইতো, তাইলে আমি রসুলের কাছে যদি না যাই, কারণ জেনে মরমু এখানেই তো মৃত্যু, কাফন দাফন হওয়া সুন্নত। কাফন দাফন হওয়া কি? তিনি 40 বছর পরে চলে গেছে সফর করে মদিনায়। সুবহানাল্লাহ। কোন কই গেছে? মদিনায় গেছে। পরে হজের মৌসুম আইছে। কি আইছে? হজের মৌসুম আইসা পড়ছে। ইমাম মালিক বলে এখন কি করি, যদি হজ করতে যাই 1 মাসের মতন সময় চলে যাবে। যদি হজ করতে মক্কায় যাই, মদিনায় তো হজ করা যাবে না। যদি আমার মক্কায় মরণ হয়ে যায়, তাহলে জীবনের যে আশা রাসূলের কাছে শুভ, ওই স্বপ্নটা আমার মাটি হয়ে যাবে, ঠিক না? আর যদি হজে না যায়, জীবন ভরা হজ করায়, মক্কার মানুষ প্রত্যেক বছরে হজ করে। সুবহানাল্লাহ। কোন হজের ইবাদত থেকে মাহরুম হব, কোনটা করব পেরেশান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন তারা ইবাদতের জন্য পেরেশান হয়ে যেত। এজন্য আল্লাহ রাসূল বলেন, ইজা সাররাতকা হাসানাতুকা
ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, যদি তুমি ইবাদত কইরা কোনো আনন্দ পাও তাহলে তুমি, আর যদি ইমানদার মনে করো বা আর যদি গুনাহ কইরা পেরেশানি বেড়ে যায়, বুঝবা তোমার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। ইবাদত করে মজা লাগে, আর গুনাহ করলে কি জায়গা পেরেশানি বাইরে যায়। রে গুনাহটা করে লইছি, কোন সময় মাফ লমু, কি কন? এরকম হয় না আমাদের? যাদের হয় এদের ঈমান আছে। সুবহানাল্লাহ কোন? যাদের হয় এদের কি আছে? ঈমান আছে। এবার ইমাম মালিক রহমাতুল্লাহ মুরাকাবায় বইছে যে দেখি হায়াতের কয়দিন আছে একটু চেক করে লই, কারণ অনেক বড় আলেম না, আল্লাহর সাথে সম্পর্ক বেশি, বুঝেন নাই? মুরাকাবায় বইছে পরে মুরাকাবায় কাম হইতেছে না। মুরাকাবায় কি কয়দিন বাঁচবো এটা একটু জানার লেগে মুরাকাবায় বইছে। যদি এই বছর বাঁচার গ্যারান্টি পাইলা তাইলে হজ যাইব গা, হজটা কইরা আইয়া আবার মদিনায় বইয়া পড়বো। মুরাকাবায় কাম হইতেছে না, ঘুমায় গেছে ইমাম মালিক। রাত্রে বেলা পয়গম্বর ঘরের মধ্যে হাজির। ও ইমাম মালিক, কি বাবু, দিনের বেলা সারা দিন পেরেশান হয়ে গেছো, রাত্রে বেলা পর্যন্ত মুরাকাবা করছো, কোনো সিদ্ধান্ত পাও নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ হাতের 5টা আঙ্গুল দেখাইয়া, ঘুমের মধ্যে রাসূল 5টা আঙ্গুল দেখাইছে, দেখাইয়া চইলা গেছে পয়গম্বরে। এবার ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। সুবহানাল্লাহ। ইমাম মালিক তো পেরেশান হয়েছে, কি রে 5 আঙ্গুল দেখাইলো, ঠিক 5 মিনিট না 5 দিন, কয়দিন বাঁচমু কিছুই তো বুঝলাম না, না 5 বছর বাঁচমু না 5 মাস, এটা বুঝছে কিছু? 5 আঙ্গুল দেখা রাসূল গেছে গা, পেরেশান হয়ে গেছে, স্বপ্নের ব্যাখ্যা পায় না। ওই সময়ের তৎকালীন স্বপ্নের ব্যাখ্যাবাজ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি। কে? ইবনে সিরিন। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি সফর করছেন। কি করছে? ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া বলছে স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেন। এমন স্বপ্নের ব্যাখ্যা কে দেখছে আগের নাম কও, নাইলে স্বপ্নের ব্যাখ্যা কইতাম না। সুবহানাল্লাহ কোন? খাদেম রে কইছে আর কি, খাদেমে কইটা তো কইছে না করছে, নাম না কইতাম, নাম না কইলে স্বপ্নের ব্যাখ্যাও কইতাম না। পরে আবার গেছে গিয়া কইছে আপনার নাম তো কন লাগে, কও কি আর করবা, নাম না কইলে তো স্বপ্নের ব্যাখ্যা দিত না। তবে উনি কয়ে দিছে যে এই স্বপ্ন ইমাম মালিক স্যার আর কেউ দেখে নাই। সুবহানাল্লাহ কোন? পরে আবার গিয়া কইছে আপনি যার নাম কইছে হেই স্বপ্নে দেখছে। সুবহানাল্লাহ কোন? এবার স্বপ্নের ব্যাখ্যা বলতেছে এই 5 আঙ্গুল দ্বারা পয়গম্বর 5 মিনিট 5 মাস 5 বছর বুঝায় নাই রে মুমিন। 5 আঙ্গুল দ্বারা রাসূল 5টা খবর দিছেন যে এই 5 জিনিসের খবর একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই, স্বয়ং আমি রাসূলের ক্ষমতা নাই। 5 বিষয়ের খবর একমাত্র কে জানে? 1 নম্বরে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মার রেহমে কি সন্তান 2-3 মাসের মধ্যে কেউ জানে না আমি আল্লাহ ছাড়া। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি রিজিক তোমার আছে, কি খাইবা, কি কামাই করবা, একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। জানে নাকি? ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তোমার বান্দা কোথায় মৃত্যু হবে একমাত্র আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। কেউ জানে নাকি? ইমাম মালিক তো ঠেস ঠান্ডা, কথা বুঝছেন? এর মৃত্যুর খবর আল্লাহ ছাড়া কেউ জানে। এই দিক দিয়ে সংক্ষিপ্ত শেষ করে দিতেছি। এই বাচ্চারা যে কাইটটা গেছে মনে আসেনি, এই যে বালক তো ফালায় গেল গা, আর এদিক দিয়ে মহিলা কি বাচ্চারে যেমন জোরাতালি দিছে সুস্থ হয়ে গেছে গা। এইভাবে একটা যুগ পার হয়ে গেছে, ছেলেও কই জানি গেছে, মেয়েও কই জানি
আছে। বাস এই দিক দিয়া ছেলে তো অনেক দূর বিদেশ গিয়া, আমাদের দেশে বিদেশ দেয় না, কি করেন, বিদেশ গিয়া টাকা বেশি কামায় না, একদম গরিবের ছেলে বিদেশ গিয়া মাশাআল্লাহ হেরা 10 বছরের ভিতরে বিল্ডিং টিল্ডিং কইরা একদম সিরিয়াস, এরকম হয় না? হ্যাঁও গিয়া বিদেশ গেছে, যে দূরাই গেছে গা, গিয়া তো মনে করেন ভালো পজিশন পাইছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে গা। ওই যে ছোট বাচ্চা যে হত্যা করে দৌড় দিছে, হত্যা তো আর হয় নাই, মেয়েটা মারা গেছে, মারা গেলে না হত্যা হইতো, কিন্তু হ্যার তো মনে মনে টার্গেট, আমি মাইরে লাইছি, আমি কি, হ্যাঁ তোর জানা না মেয়ে যে বাচ্চা আছে, হ্যাঁ মনে করেন 12-16 বছর 20 বছর পরে আবার দেশ আইছে, টাকা টোকা কামাইয়া বাড়িতে আলিশান একটা বাড়ি করছে, যেটার মনে করেন যে রাজপ্রাসাদ পেলে চলে, সুবহানাল্লাহ কোন কইরা এখন বড় যুবক এলাকার মানুষে প্রস্তাব দিছে, দেখো বিবাহ করব, পাত্রী দেখো, সুন্দর একটা রমণী দেখো। মানুষ খুঁজতে 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 বউ একটা পাইছে, সুবহানাল্লাহ কোন, বউ একটা কি, মাশাআল্লাহ মেয়েও পছন্দ হয়েছে, বিয়ে হয়ে গেছে, বাসর রাতে ঢুকছে, এবার স্বামী স্ত্রী দুইজনে একখানে ঘুমায়, খাটের মধ্যে যখন উঠছে, স্বামী আর অন্যদিকে না তাকাইয়া দেখে পেটের মধ্যে একটা দাগ, দাগ দেখা স্বামীর তো ওই পাদ্রির কথা মনে হয়ে গেছে, সুবহানাল্লাহ কোন, পেটের মধ্যে একটা কাটা দাগ, কির দাগ, ওই যে ছুরিটা ভার দিছিন দে, বুঝেন নাই, পাদ্রি কয়ে গেছিল এই যে মেয়েটা হইব, এই মেয়েটা 100 পুরুষের লগে জিনা করছে, করবে আর বিয়ে হইব তোমার লগে, আর মৃত্যু হইব কিয়ের মাধ্যমে, একটা আনকাবুত মানে মাকড়সার মাধ্যমে, সুবহানাল্লাহ কোন। স্বামী আবার জবান কইলা গেছে, বলে ও স্ত্রী, আমি যার ভয়ে তোমাকে এরকম করছি, কয় না যে নেই বাঘের ভয়, হ্যাঁ নেই রাত ভয়, কি কর, হ্যাঁ হ্যাঁ নেই রাত ভয়ছে না, বলে আবার এই পেটের দাগ কই, দাগটা কিসের, এটা উত্তর দাও আগে। কই এমন এমন আমি তো জানি না, ছোটবেলা আমাদের ঘরে একটা গোলাম ছিল, আমার আম্মা বলছে ছোট গোলামটা নাকি আমাকে ফাড় দিয়ে চলে গেছে। আচ্ছা এটা যদি হয় তাইলে আর একটা সত্য কথা বলো, কোনো গোপন রাখবা না, বলো তোমার সাথে কি 100 পুরুষের জিনা হয়েছে কিনা, নাউজুবিল্লাহ কোন। স্ত্রী কো কি রে, এটা জানে কেমনি, এটা আবার স্বামী আমার গুনাহ হয়ে গেছে, 100 পুরুষের সাথে গুনাহ হয়ে গেছে, কি হয়েছে গা, 100 পুরুষের লাগে, আমি জানি না লেছেন, আপনি তো আর লুকাইতে পারবো না, আল্লাহর কাছে তওবা করছি, যদি আল্লাহ আমারে মাফ করে আর কি। এবার স্বামী বলে দুইটা জিনিস পাইয়া লাইছি, একটা হলো তোমার বিবাহ হবে আমার সাথে, আরেকটা হলো তোমার 100 পুরুষের সাথে জিনা, আরেকটা দেখা বাকি, আরেকটা দেখা, তোমার মৃত্যু হবে আনকাবুতের মাধ্যমে, মাকড়সার মাধ্যমে। এবার স্বামী বলে যাও, তোমাকে আমি ছাড়বো না, তুমি যতক্ষণ হায়াতে আছে আমার সাথেই থাকবা, তওবা করছো, আল্লাহ হয়তো বা মাফ করে দিতে পারে, কি পারে না, পারে না। এবার এই মহিলার সংসার করতে যায়, স্ত্রী করতে যায় স্বামী আমার, আমরা যদি জানি আমাদের মাকড়সার মাধ্যমে মৃত্যু হইব, তাহলে এক কাজ করেন, এমন একটা গ্লাস ফিট করেন যে গ্লাসের ভিতরে কোনো একটা পিঁপড়াও না ঢুকতে পারে, মাকড়সা তো দূরের কথা, মাকড়সা তো, স্বামীকে টাকা টুকা তো আমার অভাব নাই, বউটা আমার মরে দেবো গা, মাকড়সার লেগা যা, একটা এমন একটা গ্লাস ফিটিং করছে, ওইখানে শুধু মাকড়সা দূরের কথা, একটা পিঁপড়াও ঢুকতে না। এইভাবেই গ্লাস ফিট করে থাকতেছে, হঠাৎ করে একদিন ঘুমের মধ্যে দেখে একটা মাকড়সা দেখা যায়, সুবহানাল্লাহ কোন, কি দেখা যায় বলেন, মাকড়সা দেখা যায়। এবার স্বামী ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী ওই দেখো মাকড়সা ভিতরে ঢুইকা গেছে। এবার স্ত্রী বলে, সামান্য মাকড়সা আমারে কিভাবে মৃত্যু দিবে দেখবো তো। এবার স্ত্রী একটা লাঠি লইছে, কি লইছে, লাঠি লইয়া মাকড়সারে দিছে বাড়ি, বাড়ি দিয়া নিচে ফালাইছে, ফালাইয়া রাগের কারণে স্ত্রী পাও দিয়া মাকড়সারে একদম 12টা বাজায় লাইছে, কথা বুঝেন নাই। এই একটা
মাকড়সার 2-3টা শুলা এটার ভিতরে পাও ঢুকে গেছে। এরপরে মহিলার পাও ইনফেকশন হইয়া আস্তে আস্তে এখান থেকে রোগ বাড়তে 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 এই মহিলা এই মাকড়সার কারণে মারা গেছে। সুবহানাল্লাহ। কোন এজন্য আল্লাহ কোরআনে এরপরে আল্লাহ এই আয়াত নাযিল করেন, মুফাসসিরিন কেরাম বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু থেকে পালানোর জন্য তুমি যেখানেই থাকো না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, প্রাচীর দেয়ালের ভিতরেও ঢুকো, তোমাকে সেখানে ওই মৃত্যু আজরাইল তোমাকে গ্রাস করবে। সুতরাং মৃত্যুর আগে আমাদের প্রস্তুতি নেওয়ার